হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তা আজকে আমরা পড়বো কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি জিন পিয়াজেটের বা যা পিয়াজেটের। এই যে পিয়াজেট ছিলেন একজন সুইজারল্যান্ডের বিজ্ঞানী, বিখ্যাত একজন মনোবিজ্ঞানী। আমরা আগেই জেনেছি কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানীয় বিকাশটা কি। তার শিশু থেকে বড় হওয়া পর্যন্ত তার যে জ্ঞানের বিকাশ ঘটে সেটা হচ্ছে জ্ঞানীয় বিকাশ। সেটা কি আমরা আগে জেনেছি, এখন তার থিওরিটা আমরা জানবো। এই থিওরিতে 4টি স্তরে বিশ্লেষণ করেছেন। ফার্স্ট, সেন্সরি মোটর স্টেজ বা ইন্দ্রিয় ও চলন। এটা কি 0 থেকে 2 বছর, মানে ছোট্ট থেকে একদম 2 বছর বয়সী বাচ্চা শিশুদের কি হয়, তখন চোখ, কান, হাত, মুখ ব্যবহার করে ওরা কিন্তু পৃথিবীকে চেনা শুরু করে। আগে আমরা পড়েছিলাম যে তার খেলনা খোঁজে কীভাবে, তার বিভিন্ন ইন্দ্রিয় দ্বারা, যেমন দেখে দেখে শেখে বা ছুঁয়ে সে শেখে। এইভাবে তার খেলনা চিনতে ও জানতে পারে। এইভাবে কিন্তু একদম ছোট্ট শিশুরা এইভাবে পৃথিবীকে চেনা শুরু করে। যেমন ধরো, আরেকটা উদাহরণ দিয়ে বলছি। মা ঝুনঝুনিটা বাজালো, শিশু শব্দ শুনে তাকালো এবং তারপরে সে ঝুনঝুনিটাকে ধরলো, তারপর সেটা মুখে দিল। এইভাবে সে কিন্তু শিখছে। সেটা কি না, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই স্তরে ইম্পর্ট্যান্ট জিনিসটা কি না, অবজেক্ট পার্মানেন্স। মানে ধরো অবজেক্ট পার্মানেন্সটা কি না, ধরো কাপড় দিয়ে একটা বল তুমি ওই শিশুটির সামনে ঢেকে দিলে, সেই 6 মাসের শিশু কিন্তু কী ভাববে যে ওই বলটা কিন্তু নেই। হ্যাঁ, 1 বছরের শিশু ওই কাপড়টা সরিয়ে বলটা বার করে দেবে। মানে চোখে না দেখলেও যে জিনিসটা আছে সে এটা শিখে যাবে। 2 নম্বর কি আসছে, প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয় স্তর। তো প্রি অপারেশনাল স্টেজ এটা কোন বয়সী বাচ্চাদের দেখা যায়? 2 থেকে 7 বছর বয়সী বাচ্চাদের দেখা যায়। এটা কি না, শিশুর ভাষা ও কল্পনা শক্তি কিন্তু এই সময় দ্রুত বাড়তে থাকে। এই সময়ের যে বৈশিষ্ট্যগুলো, এখানে যেমন অবজেক্ট পার্মানেন্স এটা ইম্পর্টেন্ট ছিল, এখানে কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু দেখা যায়। সেটা কি, 1 নম্বর হচ্ছে ইগো সেন্ট্রিজম। ইগো সেন্ট্রিজমটা কি, আত্মকেন্দ্রিকতা। ঠিক আছে, আত্মকেন্দ্রিকতা কেমন জিনিসটা, সে ভাবে যে সে যেটা দেখছে বা সে যেটা ভাবছে সবাই সেটা ভাবছে। মানে উদাহরণ দিয়ে ধরো বোঝাচ্ছি, সে একটা চকলেট খেলো, শিশুটা চকলেটটা খেয়ে দেখলো, বাহ বেশ মিষ্টি, আমার তো বেশ ভালো লেগেছে। তখন সে ভেবে নেয় যে চকলেটটা তার মানে সবার ভালো লাগছে। একটা বৈশিষ্ট্য দেখা যায় যেটা হচ্ছে অ্যানিমিজম। অ্যানিমিজমটা কি, জড় বস্তুকে জীবিত ভাবা। মানে ধরো সে চেয়ারে ধাক্কা খেলো শিশুটা, তো ধাক্কা খেয়ে তখন কিন্তু সে ভাবলো যে চেয়ারটাই আমাকে মেরেছে। সেন্ট্রেশন মানে শিশু কিন্তু একসঙ্গে অনেক দিকে তার খেয়াল দিতে পারে না, মানে একটা কেন্দ্রে থাকে তার তার লক্ষ্যটা একটা, মানে সে একটা বিষয়ের উপরেই ভিত্তি করে বিচার করে। ধরো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো 2টো গ্লাসে জল আছে। হ্যাঁ, এই 2টো গ্লাসেই জল আছে, সেটা হচ্ছে কিন্তু সমান জল আছে 2টো গ্লাসে। এতে ধরো এতটা জল রয়েছে, আর এর থেকে একটা সরু গ্লাস অথচ লম্বা, সেখানে এর থেকে একটু বেশি থাকবে অবভিয়াসলি, যেহেতু সরু। তো শিশুটি দেখে বলবে যে কোথায় জল বেশি আছে, 1 নম্বর না 2 নম্বর, শিশুটি কিন্তু বলবে এখানে জল বেশি আছে। অথচ দুটোতে কিন্তু জল সমান আছে, কিন্তু এটা যেহেতু চওড়া আর এটা যেহেতু সরু, তাই এর উচ্চতাকে বেশি দেখছে এবং শুধুমাত্র উচ্চতার উপরেই ডিপেন্ড করে সে বলছে যে এখানে জল বেশি রয়েছে। এখানে এবার আসছে আমরা 3 নম্বর যে স্তরটা। 3 নম্বর স্তরটা কি না, কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ। এটা কি 7 থেকে 11 বছর বয়সী শিশুদের মধ্যে দেখা যায়। এখানে একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কনজারভেশন। এখানে এই বয়সী শিশুরা কিন্তু প্রথমে দেখে, তারপর ভাবে, তারপরে যুক্তি দিয়ে সে বিচার করে এবং শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেয়। তাই আগের মতো সেই যে 2টো গ্লাসে জলের কথা বললাম, ও কিন্তু বুঝতে পারে যে 2টো গ্লাসেই জল সমান আছে। হ্যাঁ, ও কিন্তু বলে না যে এটাতে বেশি আছে, দুটোতেই সমান জল সে বুঝতে পারে। 4 নম্বর স্তর কি, ফর্মাল অপারেশনাল স্টেজ বা বিমূর্ত। এই সময়
এটা কি 11 বছর বয়সে ঊর্ধ্বে শিশুদের মধ্যে দেখা যায়। এই সময় সে কিন্তু বিমূর্তভাবে চিন্তা করে, সেটাকে ভাবে, বিশ্লেষণ করে এবং যুক্তি দিয়ে সেটাকে বিচার করে এবং পরে সমস্যার সমাধানও করে। এই সময় যদি ধরো শিক্ষক প্রশ্ন করে যে যদি মাধ্যাকর্ষণ শক্তি না থাকতো তাহলে কি হতো, সে কিন্তু ভেবে এই কোশ্চেনের ঠিকঠাক আনসার দিতে পারে। এই সময় দুটো বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আর হাইপোথেসিসে বিশ্লেষণ করে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অ্যান্ড হাইপোথেসিসে বিশ্লেষণ করে এবং সমস্যার সমাধান করতে পারে। এইভাবে কিন্তু 4টি স্তরের মাধ্যমে পিয়াজেট দেখিয়েছে কিভাবে একটা শিশু থেকে যখন সে বড় হচ্ছে তখন কিভাবে তার জ্ঞানের বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। বোঝা গেল? যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি বোঝানোর চেষ্টা করব, সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজ এখানেই আসছি, টাটা। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।